আশা রাখছি সকলেই ভালো আছেন। আপনাদের সাথে একটা আনন্দের সংবাদ শেয়ার করি। সম্প্রতি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সমগ্র শেষ করেছি। এটা একটা আনন্দের সংবাদ আমার নিজের জন্য। এই ব্যোমকেশ সমগ্র শেষ করার সমসাময়িক সময়ে এর পূর্বে শার্লক হোমস, ফেলুদা সমগ্র, রহস্য সন্ধানী দমন্তী সমগ্র এবং হচ্ছে আগাথা ক্রিস্টি এক, এটা শেষ করেছি। এটা শেষ করার ফলে একটা ঘটনা আসলে ঘটছে, এটা একটা হাস্যকর ব্যাপার হতে পারে। সেটা হলো যে আমার মনে হচ্ছে যে আসলে ইনক্লুডিং মি, আমার সারাউন্ডিংসে যারা আছেন এরা কি কেউ কোনোভাবে, আমি ওই যে যারা যে ক্রাইমের যে ক্যারেক্টারগুলো বাস্তবের সাথে রিলেট করার চেষ্টা করছি যে এটা কি আসলে এরাও কি কেউ ওই ক্রাইমের সাথে কানেক্টেড কিনা। যাক, এটা একটা ফানি ব্যাপার। তো এর পরে একটা বিষয় আসলে খেয়াল এসেছে, সেটা হলো যে এখানে দেখেন ফেলুদা সমগ্র, শার্লক হোমস, তারপর হচ্ছে ব্যোমকেশ সমগ্র, এখানে নামটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে শার্লক হোমসের নাম যদি শার্লক হোমসই না হতো, বা ফেলুদার নাম হচ্ছে যদি ফেলুদা না হতো, ব্যোমকেশ বক্সি যদি ব্যোমকেশ বক্সি না হতো, আসলে ব্যাপারখানে এরকম ঘটতো কিনা, মানে নামই একটা একটা অতি গুরুত্বপূর্ণ ব্যাপার আমার কাছে মনে হয়েছে। এর বাইরে এই যে তিন জন্ডার যে হচ্ছে ডিটেকটিভ, এদের হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার বা বিভিন্ন মিল সামনে এসছে। এরপর একটা দুঃখের ব্যাপার হলো যে এই যে সময়টা, যে ব্যোমকেশ সমগ্র বা ফেলুদা সমগ্র বা আগাথা ক্রিস্টি বা হচ্ছে শার্লক হোমস, তারপর হচ্ছে রহস্য সন্ধানী দমন্তী সমগ্র, এর পরবর্তী সময়ে আমাদের এই সময়ে সেরকম কোনো যে তুখোর বা হচ্ছে সেই রকম মনের খোরাক জাগানো বা চিন্তা ভাবনা করার মতো ইন্টেলেকচুয়ালের জায়গাটার যে একটা হচ্ছে ডিটেকটিভের যে এই যে একটা একটা সময় ছিল, সেই সময়টা আসলে নাই। মানে এই সময়ে সেরকম কোনো তুখোর ডিটেকটিভ গল্প কিন্তু আসলে চোখে পড়ে না। তো আমরা আশা করছি এই খরা দ্রুত কেটে যাবে, আর আপনারাও ভালো থাকুন।